প্রথমেই যেটি প্রশ্ন, কমন প্রশ্ন অবশ্য সবার জন্যই, সেটা হচ্ছে আপনি কতটা কনফিডেন্ট এই যে 13 দিনের যে প্রচারণা হলো, আপনি প্লাস আপনাদের যে প্যানেল আছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, কতটা কনফিডেন্ট এবং নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত কি দেখছেন? বাকের। আলহামদুলিল্লাহ, কনফিডেন্টের কথা আসলে নতুন করে বলার কিছু নাই। বিষয়টা হচ্ছে যে আমরা তো দীর্ঘদিন ধরে এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের পক্ষে কাজ করে গিয়েছি, শিক্ষার্থীদের অধিকার আদায়ে যেমন কাজ করে গিয়েছি, এখানকার নানা সমস্যা তুলে ধরেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি এবং দীর্ঘ স্ট্রাগলের মধ্যে দিয়ে এসে জুলাই অভ্যুত্থানও এখানে আওয়ামী লীগ হঠাতে, প্রাথমিকভাবে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে হঠাতে, পরবর্তীতে আওয়ামী লীগ হঠাতে আমরা সম্মুখ সারিতে ছিলাম এবং তারপরেও শিক্ষার্থীদের পাশেই এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি বলতে গেলে। তো নতুন করে কনফিডেন্সের কিছু আমি মনে করি যে নাই। মূলত আমাদের বিগত দিনের যে কাজকর্ম এবং বর্তমানে আমাদের যে স্বচ্ছতা, তার উপর নির্ভর করেই শিক্ষার্থীরা আমাদেরকে বিবেচনা করবেন, সেটাই আমি মনে করছি। আর আমাদের যে প্যানেলটিও আমরা প্রায় অভ্যুত্থানের যারা সামনের সম্মুখ যোদ্ধা ছিলেন তাদেরকে ঘিরেই আমাদের প্যানেল হয়েছে। তো সেখানেই একই জিনিসও বহমান থাকবে, সেটা শুধু ব্যক্তি বাকের না, আমাদের পুরো প্যানেলের প্রতি আমি আসলে একই কথা বলেছিলাম, বলতে চাই। আর আরেকটি প্রশ্ন করেছিলেন নির্বাচনের পরিবেশ। আচ্ছা, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ আসলে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন বলি বা নির্বাচন কমিশন বলি, যারাই বিধিমালা লঙ্ঘন করেছেন, কারো বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবস্থা নেয়নি। এই মাত্র দেখলাম যেটি মিছিল যাচ্ছে, এইসব মিছিল মিটিং কিন্তু নিষিদ্ধ, মানে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে। তো আমরা কিন্তু সেগুলো দেখেছি এবং যারাই আচরণবিধি লঙ্ঘন করেছে বেশিরভাগই ছাড় পেয়েছে। তো নির্বাচনের 9 সেপ্টেম্বরকে ঘিরে কিন্তু নানা ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে আমরা শুনতে পাচ্ছি এখানে এক ধরনের নেগোসিয়েশন, ভাগবাটোয়ারার দিকেও যেতে পারে, এটা আমরা গত 2 দিন ধরে শুনছি। এবং এটা আমি আরো প্রায় সপ্তাহখানেক আগে থেকে বলে আসছিলাম যে এখানে নির্বাচনকে ঘিরে, 9 সেপ্টেম্বরকে ঘিরে বিশেষ করে অনেক একটা তো দেখলেন যে প্রথম প্ল্যানটা হচ্ছে যে নারী শিক্ষার্থীদেরকে ভোটে অনুৎসাহিত করা। কারণ নারী শিক্ষার্থীরা যে ধরনের পলিটিক্সের বিরোধী, সেই ধরনের পলিটিক্যাল কমিউনিটি চায় না যে নারীরা ভোটে অংশগ্রহণ করুক, এটা একটা। এর বাইরে হচ্ছে যে আজকে আবার শুনছি যে বিশেষ করে 9 সেপ্টেম্বর নির্বাচনকে ঘিরে এখানে নানা ধরনের ইঞ্জিনিয়ারিং হইতে পারে এবং সেই আশঙ্কা প্রত্যেকটা শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে। তো এই সবকিছু মিলিয়ে আশঙ্কায় আসলে দিন কাটছে, বিশেষ করে 9 সেপ্টেম্বরকে ঘিরে। কিন্তু বোর্ডের মাঠের কথা যদি বলি, মাঠে খুবই ভালো একটা ইতিবাচক প্রতিযোগিতামূলক অবস্থায় আমরা আছি। বিশেষ করে আমরা যারা ছাত্র সংগঠনগুলো আছি সবাই সহাবস্থানের ভাবে আমরা আমাদের প্রচার প্রচারণা করছি এবং এইখানে কোনো ধরনের সমস্যা আসলে এখন পর্যন্ত নাই, এটা আমি এটা বলবো বা স্বীকার করবো অবশ্যই। ভোটারদের কাছ থেকে সাড়া কেমন পাচ্ছেন, অথবা ধরেন যে ইশতেহারগুলো দিচ্ছেন, এমন কিছু হয়েছে কিনা যে ভোটারদের সঙ্গে কথা বলতে যে মনে হয়েছে এটা মনে হয় মিস হয়ে গেছে, এমন কোনো এক্সপেরিয়েন্স? না, এরকম কিছু না। ভোটারদের এখানে বড় অংশের যেটা কনসার্ন, যেটা প্রাথমিকভাবে যদি আমি বলি ওয়েলফেয়ার ভিত্তিক যে ইশতেহার, সেটা সবার মোটামুটি কাছাকাছি। আর পার্থক্যটা হচ্ছে পলিটিক্স আর আরেকটা হচ্ছে আমাদের কিভাবে একটা শিক্ষার্থীকে স্বাবলম্বী করে তোলে, এই দুইটা জায়গা হচ্ছে পার্থক্যটা। তো সেখানে পলিটিক্যাল জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের যে ট্রমা, তো এই ট্রমার জায়গা থেকে তারা মনে করে যে হল এবং একাডেমিক এলাকায় তারা ছাত্রছাত্রী চায় না। এবং যখন এটা আমাদের ইশতেহারে দেখে, একটা বড় অংশ শিক্ষার্থী তারা আমাদেরকে খুব বেশি ধারণ করে এবং তারা মনে করে যে আসলে আমরা তাদের জুলাইয়ের কথা রেখেছি। তো এটা আমি দেখি, এটা একটা। আরেকটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ শিক্ষার্থী তারা হচ্ছে আর্থিকভাবে স্বাবলম্বী না, বা স্বাবলম্বী না, তার চেয়ে বড় কথা হচ্ছে সে বিশ্ববিদ্যালয় জীবনে এসে সে তার নিজের খরচটা নিজে বেয়ার করতে হয়। তো সেই জায়গা থেকে তার আর্থিক যেই স্বাবলম্বীভাবে তৈরি হওয়া বা আর্থিক যেই নিজের ক্যাপাসিটিটা বিল্ড করা, এটাতে সে অনেক বেশি মনোযোগী। এবং সেজন্য দেখবেন যে একটা বড় অংশ কিন্তু কর্মসংস্থানের জন্য বা চাকরির জন্য পড়াশোনা করে। আবার একটা বড় অংশ ফার্স্ট ইয়ারে এসে টিউশন করায় বা অন্যান্য কর্মমুখী কাজে তারা যুক্ত হয়। তো সেখানে তারা আর্থিকভাবে যখন সে বিভিন্ন কাজে যুক্ত হয়, তখন কিন্তু সে পড়াশোনায় মনোযোগটা দিতে পারে না। যখন আমরা বলছি যে টিএআর নিয়োগের মাধ্যমে অন্তত 7 থেকে 8 হাজার শিক্ষার্থীকে তাকে যেমন আর্থিকভাবে স্বাবলম্বীও করা যাবে, পাশাপাশি তাকে গবেষণামুখীও করা যাবে, সেই জায়গায় আমরা একটা বিশাল সাড়া পাচ্ছি। আরেকটা বিশাল সাড়া পাচ্ছি, আমাদের যে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক আছেন, তাদেরকে নিয়ে আমাদের 10,000 শিক্ষার্থীর একটা প্ল্যান আছে এবং সেখানে অন্তত 10,000 শিক্ষার্থী আমার মাসে 40 থেকে 50,000 টাকা ইনকাম করার যে ধরনের তার ক্যাপাসিটি বিল্ড দরকার, সেটা আমরা বিল্ড করবো। এটা যখন বলছি এবং তারা সেটা কিভাবে প্রক্রিয়াটা শুনতে চাচ্ছেন, শোনার পর তারা আশ্বস্ত হচ্ছেন যে না, তারা হয়তো অর্থনৈতিক মুক্তির জায়গা এখানে আমাদের জায়গা থেকে কিছু একটা হলো ফ্যাসিলিটি হতে পারেন। তো এই বিষয়গুলো আমাকে মনে হয়েছে শিক্ষার্থীরা অনেক বেশি কানেক্টেড ফিল করেছে। এর বাইরেও আরো আমাদের ইশতেহার যেগুলো আছে, বাকিটা মোটামুটি ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড, বাকির আমরা ফিরবো আবার। বাকিরকে ধন্যবাদ।